এটা হচ্ছে ডিমার্ট। আমি অপরাজিতা, আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। পুনেতে কিন্তু খুব একটা ঠান্ডা পড়ে না। আমাদের ওদিকে যেমন এখন হাড় কাঁপানো শীত, এখনও শুনলাম বৃষ্টি পড়ছে আর শীতটা এখনও যায়নি, এখানে সেরকমটা না। এখানে একটা মোটা কম্বল আমি রেখেছি, কিন্তু এটা খুব একটা ইউজ হয় না। আজকে এই ব্ল্যাঙ্কেটটা কেচে দেবো ভাবছি, অনেক দিন হয়েছে গায়ে দিচ্ছি, আজকে এটা কেচেই দিই। মানে এটা বাইরে রেখেছি অনেক দিন হয়েছে, কিন্তু কাচাকাচিটা হয়নি, তাই আজকে ভাবলাম এটাকে কেচেই দিই। আর যে পাতলা কম্বলটা দেখলে, ওটা সব সময়ের জন্য আমার লাগে, কারণ পুনের ওয়েদার 12 মাস একই রকম থাকে, ওই খুব অল্প দিনের জন্য একটু গরম পড়ে। এইসব কম্বল বা বেডশিট কাচতে দিলে খুব বেশি জিনিসপত্র দিই না। আজকে যেহেতু মোটা কম্বলটা দিয়েছি, এর জন্য একটাই দিয়েছি কাচতে, আর এটা 2 ঘন্টা ধরে ভালো করে কেচে বেরো। যতক্ষণ এসব কিছু চলছে ততক্ষণ মাথায় তেলটা লাগিয়ে নিই। কালকে তো প্যাক লাগিয়েছিলাম দেখেছো, আর আজকে লাগাচ্ছি তেল লাগিয়ে আজকে শ্যাম্পু করব। আর এই তেলটা ওই আমি যে ঘরে বানাই সেই তেলটাই লাগাচ্ছি। তোমাদের কাছে যেই তেল আছে সেই তেলই লাগাতে পারো, আর সব থেকে ভালো হয় যদি নারকেল তেল লাগাও। মানে যেই নারকেল তেলগুলো তোমার শীতে জমে যায়, সেই তেলগুলো তো আমার জন্য খুব ভাল লাগে, মানে আমার কাছে খুব ভাল লাগে। এইসব চর্চা করে চুলগুলোকে ভালো রাখার চেষ্টা করছি আর কি। না হলে যে পরিমাণে চুল উঠছে, আর কিছুদিনের মধ্যে বোধহয় মাথায় আর একটাও চুল থাকবে না। এই স্লোমো ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়েছি। এটা আমার প্রথম স্লোমো ভিডিও নেওয়া। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, ওই টিভিতে যেরকম অ্যাড দেখায় সেরকম টাইপেরই আমার ফিল হচ্ছে এখন। সপ্তাহে একদিন এই বাসনগুলো নামানো হয়, সেই কারণে ধুয়ে মেজে রোদে দিয়ে দিই যাতে জলটা শুকিয়ে যায়। এখন পুরোপুরি যখন শুকিয়ে গেছে, এবার জায়গার জিনিস জায়গায় উঠবে। এইভাবে এক এক দিন একটু একটু করে ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে গুছিয়ে করি। সারা সপ্তাহ জুড়ে কাজ করি, কিন্তু অল্প অল্প করে। একদিনে বেশি কাজ করা আমার দ্বারা হয় না, তাই অল্প অল্প করে প্রতিদিন ভাগ ভাগ করে রেখেছি। যেই দিন যেটা শিডিউল সেই দিন সেটাই করি। আর এখানে অভিক এই যে ঘর মোছার মপগুলো আছে, তারপর ওই জল কাচায় যে ওই জিনিসটা, ওটা কিভাবে সেট করবে সেটা দেখছে। ঘরে সেট করবে না, বাইরেই সেট করবে, ও হুকটা দেখছে। তো এখানটা সাদা দেয়ালটা অনেক দিন ধরে রয়েছে, একটু মেকওভারের জন্য ভেবেছি এখানে ওয়ালপেপার লাগাবো, আর উপরে একটা ডেকোরেটিভ আইটেম টাইপের কিছু লাগাবো। ডেলি কাজ যেগুলো ইউজের মশলাপাতি, সেগুলো তো আলাদা একদম হাতের ধারে থাকেই। আর যেগুলো এক্সেসিভ থাকে সেগুলো এরকম একটা কৌটোয় ভরে আমি রেখে দিই। এক্সেসিভগুলো সবই এরকম কৌটোর মধ্যে ভরা থাকে। এখন খুলে বের করে দেখছি যে কোনটা আছে আর কোনটা প্রায় শেষ পর্যায়ে। কারণ ডিমার্ট যাবো ভাবছি আজকে বিকেলে, তো এখন দেখে নেওয়ার পালা হচ্ছে যে কি কি লাগবে আর কি কি লাগবে না। সমস্ত গোটা মশলা এক জায়গায় রাখি, আর এই এলাচ আলাদা একটা কৌটোর মধ্যে ভরে রাখি। এলাচের গন্ধ যেহেতু উড়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য এরকম একটা বোতলের মধ্যে আলাদা করে রাখি। আর এটা ঢাকনার সময় উপরে একটা প্লাস্টিক দিয়ে নিই। প্লাস্টিক দিয়ে বোতলের মুখ আটকে রাখলে কিন্তু এলাচের গন্ধ আর উড়ে যাবে না। এটা যখনই খুলবে তখনই দেখবে এলাচের গন্ধ ঠিক একইভাবে রয়েছে। পুনের বিকেলবেলার ওয়েদার দেখো, এত সুন্দর এখানে বিকেলটা সময়টা, আকাশটা দারুণ হয়ে থাকে। ঘরের মাসকাবারি জিনিসগুলো প্রায় ওই অর্ধেক হয়ে রয়েছে। তো আমাদের তো মাসকাবারি জিনিসপত্র আনতে যাওয়ার একটাই ঠিকানা, সেটা হচ্ছে ডিমার্ট। আর রবিকের এখন নাইট শিফট চলছে বলে দিনের বেলা ঘুমোচ্ছে, আর এই বিকেল টাইমটা ফ্রি থাকছে। তাই এখন আমরা দুজনে মিলে যাচ্ছি ডিমার্ট।
দেখা হচ্ছে না, আবার দেখাবো ডিমার্টটা। এতদিন ডিমার্টে আসছি, কিন্তু ডিমার্টের ওপরে যেরকম ওয়েলকাম লেখা রয়েছে আজ অব্দি দেখিনি। আজকে দেখে এই গার্ডকে জিজ্ঞেস করলাম, গার্ড বললো এটা তো কবে থেকে লাগানো রয়েছে। এই চালটার দাম দেখো, আমরা এই চালটা ডেলি খাই। যখন কিনতাম 60 টাকা করে ছিল, বেশি দিন না, ডিসেম্বরে নিয়েছি 60 টাকা, তারপরে নিলাম 65, আজকে 73 টাকা। কি বাড়ছে চালের দাম। কি বললি আমাকে, কি একটা ডিমার্টে কিন্তু চাল, ডাল, গম, তারপর সুজি, চিনি এগুলো এরকম খোলা খোলাই থাকে। এখানে 1 কেজি, 2 কেজি, 5 কেজির প্লাস্টিক আছে। সেই প্লাস্টিকের মধ্যে ভরে ওখানে সিল করিয়ে নিতে হয়, আর কতটা ওজন আর দাম সেটাও লিখে দেয়। তারপর কাউন্টারে গিয়ে বিল করলেই হয়ে যায়। আমিও যেমন এখানে সব জিনিসপত্র ভরতে ব্যস্ত, ওদিকে অভিকও কিন্তু আমাকে হেল্প করছে। অভিক কিন্তু ডিমার্টে আসলে আমাকে প্রচণ্ডভাবে হেল্প করে। আর এখানেও গ্লাস খুঁজতে ব্যস্ত, কোন গ্লাসটা নেব আমরা। এই গ্লাসের সেটটা নেব, এখন অভিক চেক করে নিচ্ছে গ্লাসগুলো। ও নিচে পিছে সব প্যারা বেকার। এখানে ফুল বাজতে বাজতে ক্লান্ত হয়ে গেছে। ফুল বাজতে বাজতে না, শপিং করতে করতে। কি শপিং করলি এত তুই? সংসারের জিনিস বললে তো হবে না, সংসারে এত কোথায় জিনিস থাকে বুঝতেও পারি না। সব সংসারের জিনিস রে। হয়ে গেছে শপিং, এবার বাড়ি ফিরে আসার পালা। আর এই ডল হাউসগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে গাড়ির পিছনে দেখছো, সব মাসকাবাড়ি জিনিসপত্র। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি। আর এখন যেটা দেখছো, এটা হচ্ছে পরের দিন সকালে। রাত্রেবেলা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর সব কিছু এনে সোফার মধ্যে জড়ো করেছি। এখন এগুলো সব কিছুই গুছিয়ে নেবার পালা। কিনতে যেমন সময় যায়, গোছাতেও সেরকম সময় যায়। এই দেখো কত বড় একটা পার্সেল এসছে। এই পার্সেলটা আমরা দুজনে মিলে বের করছি। দেখে বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে দেয়ালে টানানোর মতন একটা ওয়াল হ্যাঙ্গিং ডেকোরেটিভ আইটেম। বলেছিলাম না ওই ঘরের দেয়ালটা সাজাবো, এটা হচ্ছে ওই জিনিসটাই। অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি। দেখো দেখতে বেশ ভালো লাগছে এই ওয়াল হ্যাঙ্গিংটা। আর এখানে দেখো ওয়ালপেপারগুলো আমাদের চলে এসছে। আমরা কিন্তু ঘরের মধ্যে কোনো কালার করাইনি, এরকম ওয়ালপেপারই দেয়ালের মধ্যে সাটিয়ে সাটিয়ে দিচ্ছি, আর দেয়ালগুলো ভালো লাগে দেখতে। অভিকের কাজ করতে করতে এত গরম লেগে গেছে, ও পাখা চালিয়ে ঠান্ডা হচ্ছে আর কাজ করছে। তো এই দেখো 2 থেকে 2.5 ঘন্টা কষ্ট করার পর দেয়ালটা পুরো এরকম স্টিকারটাও লাগিয়ে নিতে পেরেছে। আর এটা কিন্তু ও পুরো একাই করেছে, আমি কোনো হেল্প করিনি। আমি করছি খালি মাংস রান্না, যে তুই ওখানে কাজ কর আর রাত্রেবেলা ভালো মাংস রান্না করি, আর পরোটা দিয়ে ভালো করে জমিয়ে খাওয়া যাবে বেশ। এই যে এই জায়গাটা পুরো ডাস্টবিন হয়ে রয়েছে এখন। পুরো দেয়ালটাতে স্টিকার এখন সাটানো হয়ে গেছে। এবার এই ওয়াল ডেকোর আইটেমটা রেখে দেখার পালা। এই ওয়াল ডেকোর আইটেমটা কিন্তু আমাদের দুজনেরই এই ওয়ালপেপারের উপর মানাচ্ছে না মনে হয়েছে, তাই এটাকে আমরা রাখিনি। এটাকে আমরা দুজনেই রিটার্ন করে দিলাম। ওয়ালপেপারটা এমনি খুব সুন্দর, আর এই ওয়াল হ্যাঙ্গিংটা এমনি খুব সুন্দর, কিন্তু দুটো একসাথে রাখাতে আমাদের যেন মনে হচ্ছে দুটো কোনোটাই কমপ্লিমেন্ট করছে না, তাই এটা রিটার্ন। দেখা যাক এই দেয়ালে কোন নতুন জিনিস আসে। আর এই ভিডিওটা এখানেই শেষ করি, টাটা।